সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি আমরা বেশ কিছু গাভী গরু, তবে শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে। মানে এই আদর ভাই আসবে কুরবানি হতে তো প্রস্তুত হবে নাকি? নিয়ে যাবে আর শাস্ত্রটা শুধু ধরে রাখবে, তাতেই এনাফ। তাতেই এনাফ। আচ্ছা, হ্যাঁ। কয়টা আছে? 10টি গরু আমরা দেখাবো আজকে। আর দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি। 23 এপ্রিল 2025 বৃহস্পতিবার আজ। আচ্ছা, তাহলে গরু আছে কয়টা বললেন? 10টা। 10টার মধ্যে সবগুলোই তো সুস্থ সবল? সব সুস্থ, সব দেখে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে 10টা গরু, এগুলো কি সব মানে ফ্যাটানিং এর জন্য নাকি বাচ্চা নিলে নিতে পারবে? বাচ্চাও নিতে পারবে, ফ্যাটানিংও করতে পারবে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন কোনটাতে লাভবান হয়? যে এরা এখন বাচ্চা না নিয়ে এখন কুরবানির চাঁদা ঈদে বিক্রি করবে। কুরবানির আগে স্বাস্থ্যটা ধরা আছে, কিন্তু ফ্যাটানিং বাচ্চা নিতে গেলে আরো শুকনো নিতে হবে। আরো শুকনো নিতে হবে, তাহলে পোষাবে। আচ্ছা, আর এই ধরনের গরু মোটা তাজা করে বিক্রি করবে, এটাই ভালো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেহেতু কুরবানির বিষয়, সব ঠিকঠাক, সিং মাথা সব ঠিকঠাক আছে তো? সব কান টান সব দেখে নিয়ে যাবে। আচ্ছা, এখন থেকে ধরেন যে 30-35 দিন, আমরা 30 দিনই ধরলাম, কারণ মাঝখানে হয়তো আগে বিক্রি করতে হবে। তো এই 30 দিনে কতটুকু করে এক্সট্রা গোস্ত ধরানো যাবে? 10 থেকে 15 কেজি। 10 থেকে 15 কেজি এক্সট্রা ধরানো যাবে পার পিস, পার গরুতে? ঠিকমতো যত্ন যদি করা যায়। আচ্ছা, আমরা দেখবো, একটা করে দেখবো। আচ্ছা, প্রথমে যে গরুটা দেখছি, আচ্ছা এই গরুটা বয়সটা সম্বন্ধে একটু বলুন। 6 দাঁত। রানিং 6 দাঁত। এখন দেখেন যে স্বাস্থ্যটা আছে, এই চামড়া। হ্যাঁ, এই স্বাস্থ্যটা শুধু ধরে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, স্বাস্থ্যটা ধরে রাখতে হবে বলতেছেন, তার মানে গোস্ত কতটুকু আছে বর্তমানে? গোস্ত 75 কেজি উপরে আছে। 75 কেজির উপরে আছে। আচ্ছা, 1 নাম্বার। এটা দেশি জাতের, সুস্থ সবল? সুস্থ তো অবশ্যই, সুস্থ সবল, নিখুঁত মানের। আচ্ছা, 1 দেখছিলাম, তারপর সেটা 2। হ্যাঁ, মাংস দেখেন, মাংস আছে ভালো না? এটা 85 কেজি আছে। এটা 85 কেজি হবে। চোখের আইডিয়া, এখান থেকে 2-4-5 কেজি এদিক সেদিক হবে না? 80 মাইন না, এটা 80 কেজির মাইন নাই। 2 নাম্বার। এটা দেশি জাতের, নিখুঁত মানের। নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। সিরিয়ালের 2 নাম্বার। 2 এইটা। আচ্ছা, 2। হ্যাঁ, 2। এটা 3। গোটার লম্বা দেখেন। 3 নাম্বার। বয়স এটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটা 6 দাঁত, সিরিয়ালের 3 নাম্বার। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক। সিং মাথা, সিং নাই, সিং ভুটকা। হ্যাঁ, কিন্তু ভুটকা আছে। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। সিরিয়ালের 3, দেশি জাতের, দেশি নিখুঁত মানের। 3 দেখছিলাম আমরা। এটা 4। হ্যাঁ, হ্যাঁ, ওজনটা দেখেন। হ্যাঁ, সিরিয়ালের 4 নাম্বার। আচ্ছা, মোটামুটি নিখুঁত মানে? নিখুঁত মাল, কোনো খুঁত নাই, সব কিছু দেখেন নিখুঁত, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। সিরিয়ালের 4 নাম্বার। আচ্ছা, সরে দেন, এরপর সরে দেন। সিরিয়ালের 4 নাম্বার, নিখুঁত মানের। আচ্ছা, 4 এটা। তারপর সেটা 5। হ্যাঁ, 5। হ্যাঁ, হ্যাঁ, সিং টিং সবকিছু ওকে। 5 নাম্বার, দেশি জাতের না? দেশি জাতের, নিখুঁত মানের। সিরিয়ালে 5। বয়স এটাও 6 দাঁত বয়স। এটাও 6 দাঁত বয়স। সব সুস্থ আছে তো না? অবশ্যই সুস্থ। এটা 7। এটার বয়স 4 দাঁত। 4 দাঁত গরু লম্বা। এইটা ওরা বাচ্চা নিতে পারে। এটা 4 দাঁত বয়স, এটা বাচ্চা নিতে পারে। এটা থেকে বাচ্চা নেওয়া যাবে। গরু লম্বা খুব। হ্যাঁ, হ্যাঁ, 4 দাঁত। আচ্ছা, এটা একটু শুকনো আছে, এটা থেকে বাচ্চা নেওয়া যাবে না? সিরিয়ালের কয় নাম্বার? 6। আচ্ছা, এটা 7। এটা সম্বন্ধে বলেন। এটা দেখেন, সিং দেখবে, হ্যাঁ, গানের ঝুল টুল সব কিছু দেখবে, খালি ধরে রাখতে হবে। সব চলে যাচ্ছে। এই গোসল টোসল করাবে আর খাচ্ছে ধরে রাখবে। আচ্ছা, আচ্ছা, সিরিয়ালে এটা 7 নাম্বার, দেশি জাতের, সব সুস্থ সবল? অবশ্যই সুস্থ সবল। আর এটা 8। এটা সম্বন্ধে বলেন। এটা দেখেন, এটা কিন্তু 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। এটা 6 দাঁত থেকে জোয়ান। গরুটা খালি ধরে রাখতে হবে, মাংস ধরে রাখতে হবে। মাংস ধরে রাখতে হবে। সিরিয়ালের 8 নাম্বার, দেশি জাতের, খালি নিগাবে খাওয়া দিবে, নিয়ে যাবে, খাওয়া দাওয়া দিবে, মোটাতে যা হবে। 8 নাম্বার। এটা 8।
তারপর সেটা 9 9। আচ্ছা এটার বয়স? এটা 6 দাঁত ভাই, এটা 6 দাঁত, রানিং 6 দাঁত পাবে। রানিং 6 দাঁত পাবে। আচ্ছা শিং সিরিয়ালে দেখে, মাথা দেখে, চামড়া 9 নাম্বার, শিং মাথা চামড়া সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা সরাই দেন থেকে পাশে সরাই দেন। সিরিয়ালের এটা 9 নাম্বার, আর এটা একটা দেশাল জাতের। আচ্ছা আর এটা সর্বশেষ 10 না? এটা 10। এটা ধুয়ে আছে দেখেন। আচ্ছা 10 নাম্বার, সব সুস্থ সবল? সুস্থ অবশ্যই। 10 সরাই দেন থেকে দিকে। হ্যাঁ এটা হচ্ছে 10। তাহলে এই 10টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ। 10, এটা 9, এটা 8, এটা 7, এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু আছে 10টা। 10টা, 10টাই সুস্থ সবল আছে। আচ্ছা এখন বলেন, যারা নিবে তারা তো মোটামুটি একটা গোস্ত আইডিয়া করে নিবে। হ্যাঁ এখন গোস্ত কতটুকু আছে? আপনি যা আইডিয়া দিবেন তার থেকে যাতে বেশি হয়, কম যাতে না হয়। 75 দেব, 70 থেকে 75। 70 থেকে 75 কেজি আসতে পারে। আচ্ছা আর এই যে কুরবানি পর্যন্ত রাখলে কতটুকু এক্সট্রা ধরানো যাবে? 10 থেকে 15 কেজি ধরবে। 10 থেকে 15 কেজি ধরানো যাবে। আচ্ছা এখন এভারেজ পার পিস রেট কত রেখেছেন? আমি সীমিত পাচ্ছি যে আজকে মাংস গরু মোটামুটি বেশি ভালো। হ্যাঁ 41,700। 41,700। আচ্ছা এখান থেকে আলোচনার কিছুটা সুযোগ আছে তো? সুযোগ নেই। সুযোগ নাই, না একেবারে ফিক্সড? একবারে ফিক্সড। একেবারে ফিক্সড। 41,700 টাকা পার পিস। মানে যার পছন্দ হবে সে এসে নিজে দেখে শুনে বুঝে নিয়ে যাবে। তাহলে রেট বললেন কত? 41,700 টাকা। গোস্ত আছে 70 থেকে 75, এরকম একটা আইডিয়া দিলেন, চোখের আইডিয়া। মাইন নাই, যেটা বলছি সেটা মাইন নাই। আর এখান থেকে আরো এক্সট্রা ধরানো যাবে 10 থেকে 15 কেজি। 10 থেকে 15 কেজি। যোগাযোগ নাম্বারটা দেন। 0171 0171 663 663 5424। 5424। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।